আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে আমার আজকের আয়োজন দেখার জন্য। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের সন্দেশ রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ে, আর খেতেও হবে ভীষণ ভালো। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ছানা কাটিয়ে নিব। তার জন্য প্যানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়টাতে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, তা না হলে প্যানের তলায় দুধটা লেগে যেতে পারে। তখন কিন্তু ছানাটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। যখন দুধটা ফুটে উঠবে ওই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এরপর আমি এখানে ভিনেগার মেশাবো। আমি 3 টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর অল্প অল্প করে দিচ্ছি। এক হাত দিয়ে দিতে থাকবো আর অন্য হাত দিয়ে একটু স্প্যাচুলারের সাহায্যে এভাবে নাড়তে থাকবো। ভিনেগারটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে একটু নাড়তে থাকতে হবে। তাহলেই দেখবেন দুধ থেকে কিন্তু ছানাটা একদম আলাদা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। ছানাটা কিন্তু অলরেডি কাটতে শুরু করেছে। যখন দেখবেন দুধ থেকে একদম ছানাটা সেপারেট হয়ে যাচ্ছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে, অর্থাৎ পানি আর ছানাটা একদম আলাদা হয়ে গেছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আশা করছি ছানা কাটাতে গিয়ে আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। এবার আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার পানি ঝরানোর পরে এখানে আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে ছানার ভিতরে যে ভিনেগারের ফ্লেভারটা আছে সেটা কিন্তু আর থাকবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমি স্প্যাচুলার দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি ছাঁকনির মধ্যে কিন্তু ছানাটা 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে ছানার ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঝরে যাবে। তো সম্পূর্ণভাবে পানিটা ঝরানোর পর এবার আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি আর এর মধ্যে আমি সম্পূর্ণ ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়া হয়ে গেলে এবার আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মথেও নিতে পারবেন। তো আমি আজকে ব্লেন্ড করেই এই ছানা সন্দেশটা তৈরি করব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ খেজুরের গুড়। এবার আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড়টা যখন গলে যাবে দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এতে করে সন্দেশ থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর আমি ব্লেন্ড করে রাখা ছানাটাও দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে। আপনি যদি চুলার আঁচটা বাড়িয়ে এই কাজটা করেন তাহলে কিন্তু দ্রুতই ছানাটা শক্ত হয়ে যাবে। তাই চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। তো এবার আমি ছানার সন্দেশের টেস্টটা বাড়ানোর জন্য 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন আমি অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকবো যতক্ষণ না এই ছানাটা একদম ঘন হয়ে আসছে। যখন দেখবেন পুরোপুরি ছানাটা ঘন হয়ে আসছে আর এরকম প্যান থেকে উঠে আসছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে ছানাটা কিন্তু একদমই রেডি সন্দেশটা তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু একদম ঘন হয়ে আসছে আর প্যান থেকে কিন্তু উঠে আসছে। ঠিক এই পর্যায়ে হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই ছানার সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটি ছানার সন্দেশ কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি আর এভাবে সম্পূর্ণ ছানাটা সন্দেশ আমি তৈরি করে নেব। আর টাঙ্গাইলের মজাদার সন্দেশগুলো কিন্তু এরকম গোল গোল করে তৈরি করে নেয়। তাই আমিও আজকে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের সন্দেশটা ঠিক ওভাবেই তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে।
তো আমি একটি সন্দেশ আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটা কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এটা এতটাই মজাদার যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। এরকম নরম তুলতুলে খেজুর গুড়ের সন্দেশ তৈরি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।